মান্যতের কোরবানি গোশতের হুকুম কী? যিনি মান্যত করেছেন ওই ব্যক্তি খেতে পারবে কি না? সেক্ষেত্রে উত্তর হলো, মান্যতের কোরবানি গোশত, সমস্ত গোশত ফকির মিসকিনদের মধ্যে সদকা করে দিতে হবে। সেই গোশত নিজেও খেতে পারবে না, ধনী ব্যক্তিরাও সেই মান্যতের গোশত খেতে পারবে না। সেই মান্যত যদি কোরবানির ক্ষেত্রে করা হয়, সেটা তো খেতে তো সেটা পারবেও না। কিন্তু তাছাড়া কোরবানি ছাড়া অন্য সময় কোনো কারণে যদি সে মান্যত করে, ওই ব্যক্তি মান্যত করে থাকে, তাহলে সেই মান্যতের গোশতও ওই ব্যক্তি খেতে পারবে না। এটা শুধু কোরবানি বলে কথা নয়, যে কোনো সময় কেউ মান্যত করলো, মান্যত করার পরে মুরগি হোক, ছাগল হোক, গরু হোক, সেই গোশতগুলি সে খাবার সে খেতে পারবে না। ফকির মিসকিন দরিদ্রদেরকে সৎকা করে দিতে হবে, কোনো ধনী ব্যক্তিকেও খাওয়াতে পারবে না। অনেক সময় দেখা যায় মাজারে, মসজিদে মান্যতের বস্তুগুলি দিয়ে দেওয়া হয়, মান্যতের খাবার দেওয়া হয়। সেটা ঠিক নয়। মান্যত যেটা করেছেন যে অমুকটা ভালো হলে এটা করব, অমুকটা হলে গরু জবাই করব বা এই করব, ইত্যাদি ইত্যাদি। এভাবে যদি কেউ মান্যত করে থাকে, তাহলে সেই বস্তুগুলি নির্দ্বিধায় ফকির মিসকিনদের মধ্যে সৎকা করে দিতে হবে। আশা করি সেই বিষয়টা আমাদের বুঝে আসবে।